মুরগি চোর, ডাল চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে। কথা কয় না? এদের জনপ্রিয়তা বাড়ে না কমে? কিন্তু কোন কোরআনের মুফাসসির, দ্বীনের দায়ী আলেমেরা যদি যায়, আল্লাহ আগের চাইতে তার সম্মান বাড়ায়। আগে যদি ওয়াজ করলে মাহফিলে লোক হয়তো 10,000, যখন এরকম জুলুম শিকার হয়ে বের আসে, সেই মানুষদের প্রোগ্রামে লোক হয় লাখ লাখ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন, জুলুম যখন আসবে, বোঝা যাবে এটা তাদের ইমানি পরীক্ষা। এই জন্য খাঁটি মুমিন যদি নিজেকে দাবি করেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে ভাই। ওটা বসা করেন, আমি কিন্তু দোয়া করে দেব। যদি বলেন হুজুর শেষ করে দেন, খালি বলে দিন, আপনাদের ওয়াদাটা ঠিক রাখেন। এতটুকু শুধু বলবো, বগুড়াবাসী নিজের ওয়াদা, প্রতিশ্রুতিটা ঠিক রাখেন। আমি তো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাকে একটু সময় দেন, তারপরে শেষে মন্তব্য করবেন যে আসলে ভালো লাগছে না খারাপ লাগছে। কথা বোঝেন নাই? কারণ কথা হওয়া লাগবে যুগ উপযোগী। চলেন বাজানের সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন মনে হয় যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন। তরবারি পাই হযরত আলী মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? হযরত আলী ডেকে বলে, নবী গো, অনেক আগেই মহাবীর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে আমর। আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী তরবারি নিয়ে মারতেছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখে আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী? হযরত আলী বলতেছে, পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী আমরকে দেখে ওই যে তরবারি, ওই তরবারিতে একটা দাগ টানতেছেন আর কণ্ঠ নারায়ণের একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পড়ে যদি আপনি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়িকে আল্লাহ পাক সকল বিপদ থেকে, চুরি ডাকাতি থেকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া জানতে মনে চায়? অপেক্ষা করেন বাজান গো আমার। হযরত আলী দোয়া পড়তেছে আর তরবারিতে দাগ টানা, বোঝেন তো? দাগ টানা একটানা বোঝেন তো? এরকম দাগ টানতেছে। এরকম দাগ দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার কোন। কথা বোঝেননি মনে হয়। মানুষ ছোট, ঝাল দেখছেন? খালি দাগটা পার হয়ে দেখা। এক বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা হলো ল্যাংড়া। কথা কয় দেখা? বাড়িওয়ালা কি ল্যাংড়া? কি চোর কি জানে বাড়িওয়ালা ল্যাংড়া? এবার চোর দেখে বাড়িওয়ালা খালি ভিতর থেকে যদি একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু। যখনই বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। এই যে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরোটা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খালি ওয়াজ করলে হবে না, একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু বুঝাই। আপনারা যেন আবার বিরক্ত হইন না যে হুজুরি এত কথা পেঁচাই কে। কথা বোঝেন না? আচ্ছা আপনি ওই এলাকা না? মাশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব কয়জন মানুষকে দিয়েছিলেন? 4 জন। 2 জন হলো ইমানদার, একটা হলেন পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের আলোচনা যদি করতে চাই 2 রাত 2 দিন দেওয়া হবে না, অতএব অত বলার তো সময় নাই। নবী সুলাইমান একজন ইমানদার, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় এক এক কদমে হাজার হাজার মাইল পথ অতিক্রম করত। জীবন দশায় পুরোটা পৃথিবী আল্লাহর গোলাম 2 বার সফর করেছিল। বলেন আল্লাহু আকবার।
বাদশা জুলকারনাইনের ইতিহাস বলার সময় আমার হাতে নাই, যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে বাজান গো আমার। তাহলে দুইজন হলো ইমানদার, একজন হলো নবী সুলাইমান, আর একজন হলেন বাদশা জুলকারনাইন। আর পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ দুইজন কাফিরকে দিয়েছিলেন, একজন হলেন জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি না? যে জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কোন সময় এসেছিল একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। সেই জামানায় আল্লাহর এই জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গম্বর বনি ইসরাইলদেরকে সুন্দরভাবে দাওয়াত দিতে লাগলেন। কেন বনি ইসরাইলের উম্মতেরা দাওয়াত গ্রহণ না করে নবী দানিয়েল আলাইহিস সালামের সাথে প্রতারণা করলেন। নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, আর ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, খবরদার খবরদার নাফরমানি করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, ও বনি ইসরাইলের উম্মতেরা, খবরদার খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের গোলামীর জীবন ছিল, তোমাদের বাপ দাদা ছিল কৃতদাস, সেখান থেকে আল্লাহ একটা মুক্ত জীবন দিয়েছে, তোমরা এখন ভালো আছো, আরামায়েশে আছো। খবরদার অকৃতজ্ঞ হও না, নাফরমান হও না, দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত ভুলে যাইও না। গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবীর উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ চাচা কি করে গেছে ওই ইতিহাস আমরা জানতে চাই না, আমরা এখন ভালো আছি, তোমার দাওয়াত গ্রহণ করার সময় আমাদের হাতে নাই। নবী দিনে রাতে দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে ঘৃণা ভরে তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। পরিশেষে দাওয়াত দিতে দিতে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, কোন জাতির মানুষেরা যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জামানার মানুষদের উপরে দুই ধরনের শাস্তি পাঠায়, দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেয়, আর একটা হলো ওই উম্মতের উপরে, ওই জামানার মানুষদের উপরে আল্লাহ জালেম শাসক পাঠাইয়া দেয়। কথা বোঝেন? হয় আসমান জমিনের গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেবে, আর না হলে যারা বাড়াবাড়ি করবে, দাম্ভিকতা করবে, এদের উপরে জালেম শাসক আল্লাহ পাঠাইয়া দেবে। কিন্তু নবীর কথা তারা কর্ণপাত করলো না। নবী দানিয়েল আলাইহিস সালামের কোন কথা যখন শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলদের উম্মতের উপরে জালেম শাসক বখতেনাসরকে চাপায়া দিল। এই জালেম বাদশা যখন ক্ষমতার চেয়ারে বসলো বাজান গো আমার, এমন ভাবে অত্যাচার নির্যাতন জুলুম সহ্য শুরু করে দিল, ঘরবাড়ি লুণ্ঠন করলো, হাজার হাজার মানুষকে নিরপরাধ সেই সমস্ত মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। চতুর্দিক দিয়ে এমন ভাবে তার ক্ষমতা প্রশস্ত করাইতে লাগলো, যাতে তার বিরুদ্ধে কথা বলার মানুষ যেন জমিনে আর কেউ না থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করলো। এইবার তারা জেলখানায় বন্দী হওয়ার পর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দরী নারী, কই গেল তোমাদের আরামায়েশের জীবন, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো, নইলে তোমাদের ভাগ্যে আযাব আসবে, গজব আসবে, না হলে আল্লাহ জালেম শাসক পাঠায় দিবে। এই তো জালেম শাসক ঘাড়ে চাপলো, এখন বলো তোমাদের বাঁচার উপায় কি? উম্মতেরা ডেকে বলে, নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আপনার দাওয়াতটা গ্রহণ করি নাই, এখন আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। কথা দিলাম নবী গো, এক আল্লাহর ইবাদত করব, আপনি শুধু আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। কথা কয় না কেন? জেলখানার কথা শুনতে কি ভয় পান নাকি? মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান গো আমার। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, সত্যি তোমরা আল্লাহর ইবাদত করো না? সমস্ত উম্মতেরা ডেকে বলে, আপনি যা বলবেন তাই।
আর আমরা বাড়াবাড়ি করব না, গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না। আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, তাহলে রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাত 12টার পরে আমি যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ বলে ডাক দিবা। আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। আমার আল্লাহ পারেন আমাদেরকে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। কথা বলেন ঠিক কি না? উম্মতের রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাত 12টার পরে আল্লাহ বলে চিৎকার মেরেছে। উম্মতেরা জাগ্রত হয়ে তারাও আল্লাহ বলে চিৎকার মেরেছে। এইবার নবী দানিয়েল আলাইহিস সালাম হাজার হাজার উম্মতদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন। এখন তারা আপনার গোলামি করবে, ইবাদত করবে। আল্লাহ আপনি পারেন আমাদেরকে মুক্ত করতে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল দোয়া কবুল হয়ে গেছে, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ অতি দ্রুত তোমাদের এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ওই জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখা মাত্র ওই জালেম বাদশা চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আশেপাশের লোকজন এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন? কয়, চেহারা দেখে বোঝো না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, জ্যোতিষী গণক আছে, ওদেরকে আমাদের দরবারে নিয়ে আসো। আমি আগামীকাল সকালবেলা আমার এই গভীর রাতে দেখা স্বপ্নের কথা প্রকাশ করব। এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত, স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর 14টা বন্ধ করতে পারবো না। এত ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে জড়ো করা হলো। বাজান গো আমার, যে বাদশা এইবার যখন নিজের স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা যারা করবে তাদের সামনে যখন স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসর তার মাথার মধ্যে ভাইরাস ঢোকা দিয়া আর গতকাল স্বপ্নের সমস্ত কথাগুলো মাথার ভিতর থেকে ডিলিট কইরা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে সমস্ত মানুষের সামনে, তখন বলতেছে, আমি গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখলাম। আর বলতে পারে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যখন স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন, তখন সে একটা পাল্টা বুদ্ধি, পাল্টা একটা কৌশল করলো। দেখে বলে, শোনো, গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেইটাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা। স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনি রাতে কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। কথা কয় না কে? বলা যাবে? রাগ করতেছেন? স্বামী স্ত্রী একই জায়গায় ঘুমায়, স্ত্রী স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সাত মাথায় যায় ফুচকা খাইতেছে, নিউ মার্কেটে ঘুরতেছে। আপনি স্বামী যদি টের পাইতেন, বউকে কি খাতেই রাখতেন? কথা কয় না? 1 লাখ তিনের ফেলে দেবে। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নে আর একটা নারী নিয়ে ঘুরতেছেন। এটা যদি ঘরের বউটা টের পাইতো, কি মনে হয় ভাত রান্না করে খাওয়াইতো নাকি ঝাঁটা পিঠা খাওয়াইতো? কথাকে বোঝেন নাই মনে হয়। তার মানে স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। স্বপ্নের মাধ্যমে দেখেন না সাপ তারা করতেছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? কত গরিব মানুষ আমরা স্বপ্নে দেখি, বাপরে বাপ আমি গরিব মানুষ, ভাঙ্গা টিনের বেড়া ঘরে ঘুমাইতেছি, আর স্বপ্নে দেখি বগুড়া শহরের মধ্যে 10 তলা বিল্ডিং করেছি। এখন বিল্ডিং এর ভিতরে চাকর বাকর অভাব নাই। স্বপ্নে বলতেছি 1 কাপ চা দিয়ে যা, মারছে জোরে থাপা, থাপা মারে দেখে সেই সিরিয়ে খেতায়। কথা কয় না কে? এইবার জালেম বাদশা বখতে নাসর ডেকে বলতেছে, 7 দিনের মধ্যে না বলতে পারলে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এই জনগণ ডেকে বলে, বাদশা কেমনে বলবো? বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েবের ইলম জানো, গায়েব নাকি তোমাদের কাছে আছে? সমস্ত লোকেরা ডেকে বলে, আমরা গায়েব নিয়ে ভণ্ডামি করি। ভণ্ডামি করে না? বলেন তো গায়েবের ইলম কার কাছে? দুনিয়ার কোন পীর সাহেব গায়েব জানেন?
কথা বলেন, কোন কবিরা জানে? গায়েবের এলেম আল্লাহর কাছে। নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আর আমাদের এমন ভ্যাস ধরে থাকে, মানে গায়েবের মনে করে কন্ট্যাক্টটা নিয়ে বসে আছে না? এরকম কিছু ভণ্ড আছে না? নাই? তো যাই হোক, দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। কথা বলেন ঠিক কিনা? এই গায়েব নিয়ে আলোচনা করতে গেলে আবার আলোচনাটা ভিন্ন দিকে চলে যাবে, আমি ওই দিকে যাব না। আমার ভাইয়েরা, এদিকে জেলার জেলখানার ভিতরে ঘুরতেছে, তখন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও জেলার, তোমার চেহারা দেখে মনে হয় টেনশনে আছো, ব্যাপারটা কি? জেলার তখন ডেকে বলতেছে, টেনশনে থাকবো না, বাদশা গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপ্নের কথাই ভুলে গেছে। এখন 7 দিনের জন্য জনগণকে হুমকি দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে এই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে এই স্বপ্নের তাবির কারক জ্যোতিষী যারা আছে এদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও আমি জানি। বলেন আল্লাহু আকবার। এই কথা শুনতে দেরি বাদশার কানের কাছে খবর পৌঁছাতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। ডেকে বলে, বাদশা, আমাদের জেলখানার ভিতরে এমন একটা ছেলে আছে, নাম হলো দানিয়াল, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই কথা শোনার পর জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজানকে আমার সামনে নিয়ে আসো, যাও বাজানকে আমার সামনে নিয়ে আসো। এই কথা যখন বললেন, জেলার মারছে দৌড়, ডেকে বলে, ও দানিয়াল, আমার বাদশা তোমাকে ডেকেছে, চলো বাদশার কাছে চলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, আমি যাইতে রাজি আছি, আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত আমি বের হব না। বলেন আল্লাহু আকবার। নবীরা কত আদর্শ মানুষ, নিজের চিন্তা করেন না, আগে চিন্তা করেন উম্মতের কথা। বলেন ঠিক কিনা? এজন্য আমরা যাত্রার পিছনে স্লোগান দেই, নেতা পাইছে খান, ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাই যেখানে আমরা চিঠি সেখানে, ট্যাবলেট ভাই মরে গেছে কবরে, এখন আমরা কেন ওপরে? কথা কোন নাকি? যাত্রার পিছনে মিছিল করতে যায় আপনি আমি গ্রেফতার হই, হয় না এরকম? নেতার পিছনে স্লোগান দিতে যায় শিবগঞ্জের প্রশাসনের ভাইরা অথবা বগুড়া শহরের প্রশাসনের ভাইরা, ওই মিছিল থেকে 20-30 জন 50-100 জন মানুষকে গ্রেফতার করে নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালু দাদার অভাব নাই, টাকার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেল বেলা বের হয়ে আসে। ওরা কি জনগণের চিন্তা করে না? আর নেতা যদি ভালো হইতো, 1 নম্বর নেতা হইতো, ভালো মানুষ হইতো, তাহলে বলতো এই নিরীহ জনগণ কৃষি ক্ষেতে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, আমাকে ভালোবেসে মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে, আমার জামিন আগে হওয়ার দরকার নাই, এই নিরীহ গরিব ভালোবাসার জনগণদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি নেতা বের হব। আমার একটা কর্মী জেল খাতার থাকা অবস্থায় আমি বের হব না। এরা হলো নেতা। আর যাত্রার পিছনে স্লোগান দিয়া আপনি জেলখানায়, তার বউ বাচ্চার কি হবে? কথা কন না কেন? আপনি নেতার জন্য জীবন দিতে রাজি, আপনার নেতাকে আপনার জন্য জীবন দিতে রাজি? আপনি জনগণ এই নেতার ভালোবাসায় অন্ধ। আপনার নেতা কি সত্যি আপনাকে ভালোবাসে? আপনার কিছু হয়ে গেলে আপনার স্ত্রী পরিবার তাদের পাশে কি দাঁড়াবে? আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেবে? কার পিছনে স্লোগান দিচ্ছেন? হুদাই লাফাইন না, বুঝে শুনে লাফা লাগবে। যে আপনাকে ভালোবাসে আপনি তার পিছনে লাফান। কথা কয় নাকি? আপনি বিপদে পড়বেন, আপনার পরিবারকে সে সাহায্য করবে, এমন লোকের সাথে লাফান। কথা কন ঠিক কি না? কিন্তু যাত্রার পিছনে লাফাইয়া পরিবারের লোকদেরকে বিপদে ফেলার দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পর জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশা, যেই ছেলেটা স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, ৭০,০০০ লোককে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে। এ সমস্ত লোকগুলো তার। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই ছেলে যদি বলে এই ৭০,০০০ লোক কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামিকে আমি ছেড়ে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার।
এবার জেলার যা বলতেছে তোমার লোকেরা কই? সমস্ত লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের সকল উম্মত যখন জেলখানা থেকে বের হয়ে গেল, সবার শেষে নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। এইবার বাদশার দরবারে যখন প্রবেশ করবেন বাজান গো আমার, ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। কিন্তু নবী মানুষ কি কোনো জালেম বাদশার কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? ইমানদাররা কোনোদিন মাথা নত করতে পারে না। আল্লাহর পয়গম্বর দেহটাকে আঁটো-সাঁটো করে মাথাটাকে উঁচু করে খুব কৌশল করে দরবারের ভিতরে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখা বাদশা ভক্তেরা জোরে ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথাটা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও বাদশা, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তা অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। বলেন আল্লাহু আকবার। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো আমার মাথা থেকে স্বপ্নের কথা ভোলাইয়া দিত, আপনি আমাকেও মারতেন, আপনিও টেনশনে মরতেন। এইবার ডেকে বলে, বাজান আসলেই তোমার বুদ্ধি আছে। নবীদের বুদ্ধি থাকবে না তো থাকবে কাদের? আল্লাহু আকবার বলেন। এবার জালেম বাদশা নিজের চেয়ার থেকে উঠলেন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে ডেকে বলে, বাবা তুমি আমার এই চেয়ারে বসো। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? খালি বয়স বাড়ছে। নাউজুবিল্লাহ। আগের চাইতে শক্তি মনে একটু কমছে। পৃথিবীতে এত কিছু হচ্ছে, আল্লাহ মনে ঘুমাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। কোন ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। রাগ করেন না, রাগ করেন। আমরা অনেকে নিরাশ হয়ে যাই যে আল্লাহ বুঝি না, এত কিছু হইতেছে। আল্লাহ যে পরীক্ষা নেবে এটা বোঝেন না। এই পৃথিবীর জমিনে এমনও উম্মত এসেছিল, জালেমেরা ধইরা নিয়ে যায় করাত দিয়ে চিরে দুই টুকরা করছে, তারপরে উম্মতেরা ইসলাম ছাড়ে নাই। জালেমেরা ধইরা নিয়ে যায় এই দেগে লোহার চিরুনি দিয়া গোস্ত হাড় থেকে আলাদা আলাদা করছে, আশ্রায়া আশ্রায়া। কত কষ্ট চিন্তা করছেন? কত কষ্ট হতে পারে? তারপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। হযরতে খাব্বাব রাসূলের প্রিয় সাহাবী, জালেমেরা ধরে নিয়ে যায় আগুনের আঙ্গার দেগের ভিতরে খালি এরকম ফুরে ফুরে দিয়েছে, টপ টপ করে চর্বি গলে আগুন নিভে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে ইসলাম থেকে সরে যায়নি। আর আপনি আমি একটু সামান্য এদিক সেদিক হয়ে গেলে কয় আপাতত এগুলো ইসলাম মানার দরকার নেই, অবস্থা খারাপ, দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে জায়গায় কাটিয়ে দিয়ে পরে সুন্নত আমল করা যাবে। এই ঈমান দিয়ে যান না। যখনই দেখে অবস্থা খারাপ, বাড়িতে ইসলামিক বই থাকলে ওগুলো বস্তা করে তালার উপর তুলে ধরে। অবস্থা খারাপ, বই পুস্তক দেখলেই জিহাদি জঙ্গি বলে ধরে শেষ করে। এই ঈমান, এই ঈমান দিয়ে যান না। রাগ করতেছেন নাকি আপনারা? বেজার হইন না, বেজার হইন না। আজকে সমাজের হালচাল যা তাই বলতেছি, রাগ কইরেন না। ইসলাম মানতে হবে সব জায়গায়, কথা বলেন ঠিক কিনা? একটা পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ান, নাম শোনেননি? পাকিস্তানের এই ক্রিকেটার যায়া ভারতে যায়া একটা ম্যাচ চলাকালীন অবস্থায় আল্লাহর গোলাম নামাজের সময় একটু নামাজ পড়ছে ওই মাঠের ভিতরে। এটাই তার অপরাধ। এটা কি কথা কয় না কেন? এটাই হলো অপরাধ। ওই দেশের একটা আইনজীবী আছে, সে তখন আইসিসির কাছে নালিশ জানাইছে বিশ্বকাপের মঞ্চে কেন সে মাঠে নামাজ আদায় করলো। একটা ভারতীয় আইনজীবী একটা ক্রিকেটারের বিরুদ্ধে সে নালিশ করলো যে সে এই দেশে খেলতে আসেনি, সে ধর্মকে প্রচার করতে আসছে। আচ্ছা, হিন্দু আইনজীবী এরা ক্রিকেটার মাঠে নামাজ পড়ুক, এটা কি ওদের সহ্য হবে না? এমনিতে ভারত হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে স্টেডিয়ামে হাজার হাজার গ্যালারিতে নারী পুরুষ খেলা দেখতেছে, সব কি মুসলমান? এই নামাজ কেন পড়লো এটাই তার অপরাধ। সেই জন্য নালিশ দিয়েছে যে এই ক্রিকেটারকে অতি দ্রুত এই কাজ কেন করলো, সে খেলতে আসে কেন মাঠের ভিতরে নামাজ পড়লো, এটা অন্য
ধর্মকে এমন ভাবে উপস্থাপন করেছে, এখানে তো ইসলামের চর্চা করার জন্য তাদেরকে ডাকা হয় নাই, তাদেরকে ডাকা হয়েছে খেলাধুলা করার জন্য। দেখছেন, একজন মানুষ সিজদা দেয়, 2 রাকাত নামাজ পড়ে, এইটা দেখেও বেঈমানদের জ্বলে। কথা বলে ঠিক কি না? এটাও সহ্য করতে পারে না। যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে। তোমরা মাঠের মধ্যে বৈশা আনন্দ করতে পারবা, ঢোলক বাজাইতে পারবা, লাফাইতে পারবা, আর একটা মানুষ নামাজ পড়লেই অপরাধ। কথা কয় না? রাগ করিয়েন না, রাগ করিয়েন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কথা মানে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর এখন কোথায়? সিয়ারে। কে বসায় দিলেন? কে বসায় দিলেন? জেলখানা থেকে বের করে জালেম বাদশা বখতে নাসরের চেয়ারে বসায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা স্বপ্নে আমি কি দেখেছি তাড়াতাড়ি করে বল, আমার টেনশনে ঘুম আসে না। আল্লাহর পয়গম্বরকে বাজান বলে ডাকতেছি, ঠেলার নাম বাবাজি। যে আল্লাহ রব্বুল আলামিন জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায় দিলেন, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলে, আপনি অস্থির হইন না, আপনি বসেন। স্বপ্নে কি কি দেখেছেন আমি সব খুলে বলতেছি। বলবো ঘটনা, বিরক্ত হবেন না? কারা কারা শুনবেন আরেকবার হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা চলের সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার কবরটাও সুন্দর। কথা বলেন ঠিক কি না? বাজান গো, আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল সুন্দর করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ বললেন সর্বপ্রথম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? বাজান গো, দুনিয়াতে ভালো করে বোঝেন। দাদা আসছে, দাদার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানরা এসছে। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে, আসার খবর 9 মাস আগে 10 মাস আগে জানা যায় একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না তার কখন বিদায়ের ঘন্টা বাজবে। কথা বলেন ঠিক কি না? এইজন্য বাজান আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন? বাজান গো, আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বগুড়ার মুসলমান, মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কি না? বাজান গো, যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। এরা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, টের পাবে না। মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ওই সন্তানটা যেমন টের পায় না, ঈমানদার তেমনি ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার নাফরমান, এদের জানটা যখন কবজ করা হবে, পায়ের গোড়ালি থেকে মাথার চুলের গোড়ালি পর্যন্ত হুটো দৌড়াদৌড়ি করবে, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত গুইলা বাবার মুখে চামচ দিয়ে তুলে তুলে খাওয়ায়, বাবা খাইতে পারে না, গালছি বের
বেয়ে বেয়ে শরবতগুলো পড়ে যায়। বাজান গো, কার কখন মৃত্যু আসবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যুবক রে, তুমি ভেবো না 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, মনে করছো মালাকুল মউত লিফটের সুইচ কোথায় জানে না। যখন মৃত্যুর সময় চলে আসবে তোমাকে বলা লাগবে না, তোমার আজরাইল তোমার সামনে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আইনামা তাকুন ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো, আজও কালো দুনিয়ার সফর সংক্ষিপ্ত করে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়াটা মুসাফির খানা, আজকে আছি কালকে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় বন্ধুকে দেখলাম বন্ধু ভালো আছে, সন্ধ্যাবেলায় খবর পাই বন্ধু আর বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একসাথে কয়েকজন বন্ধু পড়াশোনা করতাম বাজান, তার মধ্যে কয়েকদিন আগে এক বন্ধু দুর্ঘটনায় মারা গেছে। আরে কত বন্ধু বান্ধবের সাথে ঘুরলাম, একসাথে পড়লাম, সেই বন্ধু বান্ধব অনেকে আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? নবী মুসা কালিমুল্লাহ ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী, আমার ভাইরা, আপনার আমার প্রিয় নবী, নবীজির ইন্তিকালের সময় কেমন হয়েছিল আমি একটু বলে যাই বাজান, মন খারাপ করবেন না, দিলটা নরম করেন। যুবক রে, দেখো তো 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, নবীজি ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। নবীজি অসুস্থ, হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করতেছেন। ডেকে বলে, বাবা, অনেক আগে মা বিদায় নিয়ে চলে গেছে, তুমিও যদি চলে যাও আমাকে ভালোবাসার মতো দুনিয়াতে আর কেউ থাকলো না। হযরতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তুই আমার কলিজার টুকরা মা, তোর চোখের পানি আমি মেনে নিতে পারি না রে মা। আয় আয় আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগাইয়া দে। বিশ্ব নবী ফিস ফিস করে কি যেন বললেন। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে যার কারণে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না থেমে গেল? ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছে বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার দেখা হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্ভব হবে লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। দরজায় দাঁড়িয়ে আছেন জিবরাইল, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমি জিবরাইল দাঁড়ায় আছি, আমার সাথে আসমান থেকে আরেকটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, আপনার অনুমতির অপেক্ষায় আমরা আপনার বাড়ির দরজার বাইরে দাঁড়ায় আছি। বলেন আল্লাহু আকবার। ও নবী, দুনিয়ার কোন মানুষের বাড়ির দুয়ারে প্রবেশের এই ফেরেশতা অনুমতি নাই না, আর আমরা আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার নবী ফাতেমাকে দেখে বলে, মা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হলো আমার ভাইরা, এইবার মালাকুল মউত নবীজির কাছে উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী, হে ও নবী গো, আপনার শরীরটা কেমন আছে একটু জানতে চাই। মালাকুল মউতের কথা শুনে, আজরাইলের কথা শুনে আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, দেখতেছো আমি অসুস্থ অবস্থায় আছি, শরীর খুব একটা ভালো না। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে অনুমতি নেবা। আমার বন্ধু যদি জান কবেজের অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবেজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, দেরি করবি না, দেরি করবি না, মুহূর্তের মধ্যেই চলে আসবি। আমার বন্ধুর যতদিন মন চায় দুনিয়ার জমিনে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী আপনার অনুমতির অপেক্ষায় আছে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আজকে যাবার পরে কি তুমি আর কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আবার যেদিন আমার আল্লাহ পাঠাইবেন সেদিন আমি আসবো। তবে আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি আরো দুনিয়াতে থাকতে চাই থাকবে। মালাকুল মউত রে, আমার বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত বন্ধুর জানটা কবেজ করবি না।
আমার নবীজি কিছু সময় পর সুস্থতা বোধ করলেন এবং মালাকুল মউতকে অনুমতি দিলেন, তুমি আমার জানটা কবজ করতে পারো। এইবার মালাকুল মউত যখন নবীজির জানটা কবজ করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবীর এত কষ্ট লেগেছে বাজা। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাত বুকের উপর থেকে নামায় আনে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার জানটা আজকে আমি কবজ করতেছি। নবী গো, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট, কম যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে রে? এ মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর আগেও উম্মতের কথা ভাবলেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নত মুখে রাখার দরকার আছে না নাই? সেই নবী রেখে যাওয়ার জীবন বিধান মোতাবেক চলার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ জমিনে কায়েম করার দরকার আছে না না? এ যুবক, কথা শুনে যাও, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, লম্বা হবে সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আপনার কাছে আমি ওয়াদা দিলাম, যারা আপনার উম্মতের মধ্যে বিশ্বাসী উম্মত হবে, যারা আল্লাহর নেককার গোলাম হবে, যারা আপনার বিধান মোতাবেক চলবে, যারা নেক আমল করবে, খাঁটি মুমিন মুত্তাকি হবে, নবী গো, তাদের জানটা কবজ করার সময় আমি সতর্কতা অবলম্বন করব, সবচাইতে কম কষ্ট দিয়া আপনার ইমানদার নেককার উম্মতের জানটা আমি বের করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলে দিয়েছেন, নবীজির বুকের উপরে যখন জানটা বের করার জন্য দ্বিতীয়বার হাত রাখা হলো, আমার নবী সহ্য করতে পারলেন না, ডেকে বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাতটা নামায় নে। আবারও হাতটা নামায় নেওয়া হলো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমার নবী মৃত্যুর পূর্বেও বারবার উম্মতের কথা ভেবেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর জন্য যদি মৃত্যুর যন্ত্রণা এই হয়, সেই মৃত্যু আপনাকে আমাকে ধরবেই, কথা বলে না? সেই মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে ভোগ করা লাগবে। যুবক রে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। কত যুবক পরীক্ষা রেজাল্ট ভালো না, আত্মহত্যা করে মারা যায়। তোমার মতো কত যুবক মোটর সাইকেলে সকালবেলা সেলফি তুললো, দোস্ত রে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি, বিকেল বেলা ট্রাকের তলে যাইয়া লাশ হইয়া বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক এই সফরে চলে গেল, ঘুরতে বেড়াইতে, লাশ হয়ে বাড়িতে চলে আসলো। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, 7 দিনের সফরের জন্য যদি তুমি কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতর তোমার কাপড় চোপড় থাকে, প্রয়োজনীয় কাপড়গুলো ব্যাগের ভিতরে নাও, প্রেমিকার ডায়েরি নাও, মোবাইল নাও, চার্জার নাও, টিকিট নাই, কাগজপত্র যা যা লাগে ওই ব্যাগের ভিতরে নাও। সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে, ব্যাগ ছাড়া তুমি সফর করতে পারো না। যুবক রে, পরকালের সফর চিরকালের সফর। যুবক রে, যেই অন্ধকার কবরের শুরু আছে শেষ নাই, যেই পরকালের জীবনের শেষ আছে শেষ নাই। দুনিয়ার জীবন জীবন নয়, পর
পরকালের জীবন হলো আসল জীবন, কথা বলেন ঠিক কিনা? ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে যুবক রে, দেখো তোমার আমল নামের একটা ব্যাগ রেডি আছে কিনা দেখো তো, ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। দেখো তেরে যুবক, আল্লাহর কাছে যাওয়ার আগে, কবরে সলজব দেওয়ার আগে, পরকালে আসামির কাঠ করায় দাঁড়ানোর আগে, বিচার দিবস মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে একটু নিজের হিসাবটা নিজে করে একটু মরার দরকার আছে না নাই? 2 মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো যুবক, তুমি যে কাজগুলো করেছো আজ পর্যন্ত জীবনে, এই কাজ দিয়ে কি আসলে আখিরাতে পার পাওয়া যাবে? আল্লাহর আদালতে পার পাওয়া যাবে? যুবক রে, আল্লাহর আদালতের বিচারে কাঠ করায় দাঁড়ার আগে নিজের আমলনামার হিসাব কইরা, গুনাহের কথাগুলো স্মরণ কইরা, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে কারা কারা রাজি? 2 হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। নামাজ আদায় করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দাদের কাতারে শামিল করেন, জোরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিবেন। আচ্ছা, মুখোমুখি বসতে ওটা কি দোয়ার আগে না পরে? বসে দোয়া হবে, আর দোয়ার মধ্যেই জি 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 ভাই, রাতে 1টা বাজে তো একটু দোয়ার দিকে যাই, আর কষ্ট না দেই আপনাদেরকে। মাঝে মাঝে মেলা বিরক্ত করছি, শোনেন। 2টা ঘটনা যদি বলতে যায় অনেক কষ্ট হবে আপনাদের। রাগ করতেছেন আপনারা? ছোট তো করা যাবে না, বাচ্চার ঘটনাটা বলতে গেলে আরো কমপক্ষে ঘন্টাখানিক ওয়াজ করা লাগবে। এখন রাত বাজে 1টা, 2টা বাজাবো নাকি? হযরত আলীটা শেষ করে দিই, একটা শেষ করে। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, বাংলার জমিনেও এমনও ঘটনা ঘটে। আজকে চট্টগ্রামের একজন আসামি বিচারকের কাছে জামিন না পাওয়ার কারণে আদালতে বিচারকের দিকে জুতা মারছে। এই ছেলেটা দীর্ঘ কয়েক মাস ধরে কারাবন্দী। ছেলেটার নাম হলো মনির খান, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি। বিচারক যখন জামিন দেয় না, রাগান্বিত হইয়া রাগকে কন্ট্রোল না করতে পারিয়া এই ছেলেটা, যিনি বিচারক ছিল, তাকে কি করছে? আমার জামিন দিল না, এই জন্য জুতা নিক্ষেপ করছে। পরে খোঁজ দিয়ে দেখা গেল এই যুবকটার অপরাধ কি। এই নজিরবিহীন ঘটনা আজকে 28শে নভেম্বর ঘটে গেল যে বাংলাদেশের চট্টগ্রামে একজন বিচারককে একজন আসামির জামিন না মঞ্জুর করার কারণে, আসামিকে জামিন না দেওয়ার কারণে এই মনির খান নামের এই যুবকটা সেই বিচারককে কি মারছে? কথা কয় না কে? বিচারককে জুতা মারছে। পরিশেষে জানা গেল এই ছেলেটার অপরাধ হলো প্রধানমন্ত্রী সহ, বঙ্গবন্ধু সহ দেশের অসংখ্য নামি দামি মানুষকে গালিগালাজ করেছেন, অসম্মান করে কথা বলেছেন। এছাড়াও তার আরো নাকি অনেক অপরাধ আছে। তো এই মনির খান, এই ছেলেটা বিচারক জুতা মারছে যে আমার জামিন কেন হচ্ছে না, এই বিচারকের কারণে জামিন হচ্ছে না। এই কথা ভেবে বিচারককে যখন চট্টগ্রামে জুতা মারছে বাজান, মিডিয়াতে কথাটা প্রচার হয়ে গেল। হারে, দুনিয়াতে এমন ঘটনা অনেক দেশে ঘটেছে, বাংলাদেশে এটা প্রথম। কথা বলে, বাংলাদেশে এটা প্রথম। আদালতে যিনি বিচার করতেছেন, বিচারককে লক্ষ্য করে পায়ের জুতা মারছে। এইবার ওই বিচারক রাগান্বিত হয়ে জামিন না দিয়ে চলে গেছে। আর যে বেচারা এই ছেলেটার অ্যাডভোকেট বা উকিল হিসাবে দায়িত্ব পালন করতেছেন, সে বলতেছে না না, এই ছেলের পক্ষে আর আমি লড়বো না। এইবার সে এই ছেলেটার পক্ষে লড়বে না, চলে গেল। এইবার এই ছেলেটার জীবনে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে। তাহলে মানুষ এমনও হয়, রাগ কন্ট্রোল করতে না পারলে বিচারককে
আসামিকে ওইটাও মাথার মধ্যে থাকে না। মাথা গরম হয়ে গেলে বিচারকের দিকেও জুতা মারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা কথা না, লম্বা করব না। হযরত আলী বলতেছে, এই মক্কার কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখ, আয় আয়। এইবার আমরের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বাপরে বাপ, আমর এইবার অবাক হয়ে গেছে, কি ঘটনা, কেমনি কি করা যায়। আমার ভাইরা এইবার অবাক হয়ে গেছে। এক পা সামনের দিকে আসে, তিন পা পেছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকা দেখে আমরের কাঁধে থাকা লোহার তরবারিটা আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আর একবার জোরে বলেন। আপনার কাজ হলো এগিয়ে যাওয়া, আপনাকে সাহায্য করার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? এই জন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে, মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আপনার কাজ হলো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, সত্যের পক্ষে লড়াই করার জন্য আপনার কাজ হলো আপনি একাই এগিয়ে যাবেন। আপনি একাই এগিয়ে যাবেন। আপনার পিছনে হাজার জন তৈরি করে দিবেন, তিনি কে? সত্যের পক্ষে আপনি একাই সংগ্রাম চালিয়ে যান। আপনি একজন হন, সমস্যা নেই। আপনি একাই সত্যের পক্ষে সংগ্রাম চালিয়ে যান, আল্লাহ আপনাকে বিজয় দেবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার যখন আমর ওই দাগ বরাবর পা ফেলে দিয়েছে, বাজান গো, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারিটা ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আমার আল্লাহ আমরের দেহ থেকে কাল্লাটা ফালাইতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার কাল্লাটা যখন ফেলা দিয়েছে, হযরত আলী নবীর কাছে দৌড় মারছেন, যায় বলে, নবী গো, আমি মারি নাই। কি বলছে? আমি মারি নাই। আমার নবী বলে, আলী চুপ করো, এই কথা বইল না। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দানে হযরত আলী একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। ঢাল ভেঙে গেছে, তরবারি ভেঙে গেছে। হযরত আলী এবার কামস দুর্গের বিশাল দরজাটা এক হাতে তুইলা জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলীর বীরত্বের কারণে সেদিন মুসলমানেরা যুদ্ধে বিজয় লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ করার পর দরজাটা এত জোরে ফিক মেরেছেন, এত জোরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, কয়েক হাত দূরে যায় পড়ছে। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজির কাছে যুদ্ধ শেষে সাহাবায়ে کرام যায়, সবাই হযরত আলীর প্রশংসা, হযরত আলীর প্রশংসা ডেকে বলেন, নবী গো, জানেন না তো হযরত আলী কামস দুর্গের বিশাল দরজা তুলে ঢাল বানায়া যুদ্ধ করেছে। নবী বলে, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আলীকে ডেকে বলে, আলী, কি শুনলাম তুমি নাকি কামস দুর্গের বিশাল দরজা তুলে যুদ্ধ করেছো? ডেকে বলে, হ্যাঁ নবী, আমি তাই করেছি। ওই দরজাকে ঢাল বানায় যুদ্ধ করেছি। আমার নবী ডেকে বলে, আলী, ওই দরজা একটু নিয়ে আসো। হযরত আলী বলে, আপনি থাকেন, আমি যাইতেছি। আমার নবী বলে, আলী না, আমিও সাথে যাব। নবী, আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই, আপনি বসে থাকেন, আমি আসতেছি। আমার নবী বলে, না আলী, আমি নিজেই যাব, নিজের চোখে দেখতে চাই দরজাটা তুমি কেমনে তোলো। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী সহ সাহাবায়ে کرام সবাই চলে গেলেন। যেই জায়গায় দরজাটা ফেলে দেওয়া আছে, হযরত আলী এক হাত লাগায় ওঠে না, দুই হাত লাগাইছেন, শরীরের সবটুকু শক্তি দিলেন, দরজা তুলতে পারলেন না। লজ্জায় মুখটা লাল হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। যখন তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করছিলে, তখন তুমি একাই শক্তিতে লড়ো নাই, তোমার সাথে আরেকজন শক্তি দিয়েছিলেন, তিনি আমার আল্লাহ। তুমি একাই দরজা তোলো নাই, সেখানে আল্লাহর কুদরতি শক্তি ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে তোমার মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তখন তোমার একার শক্তি ছিল না, সেখানে ছিল কার সাহায্য? আল্লাহর সাহায্য ছিল। এই জন্য জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করেছো আলী রে, তখন তোমার কোনো সমস্যা ছিল না, কারণ তোমার হাতে আল্লাহর কুদরতি হাতের শক্তি ছিল। এখন যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছে, এখন আর আল্লাহর কুদরতি শক্তি নাই। এখন তুমি আলী নিজে একার শক্তিতে তুমি দরজাটা তুলতে পারবা না। এই দরজা তুলতে হলে আল্লাহর কুদরতি শক্তি লাগবে। তার মানে মুসলমানেরা যখন লড়বে, লড়াই করবে, বিজয়ের জন্য মাঠে নামবে, ঢাল তরবারি ভেঙে গেলেও বিনা ঢাল তরবারিতেও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে। খেজুরের ডাল নিয়ে যায় মাজার মুয়াজ আবু জেহেলের 12টা বাজাইছিল, কথা বলেন ঠিক কিনা? মক্কা কাঁপানো লিডার আবু জেহেলের সামান্য খেজুরের ডাল দিয়া কুফা কাত করে দিয়েছিল। আজ যদি মুসলমানেরা সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল শক্তি নিয়া, হযরত আলীর মতো ঈমান আমল শক্তি নিয়া ময়দানে নামতে পারে, আজও পৃথিবীর মানচিত্রে জালেমদেরকে পরাজিত করে মুসলমানেরা বিজয় লাভ করবে। সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে স্ত্রী পরিবার সবার কাছ থেকে বিদায় নিয়ে দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কারা কারা জীবন দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। দ্বীনের বিজয়ের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন।